যে যত বড় মূর্খ, যে যত বড় নির্বোধ, সে তত বড় ধার্মিক। এটাই আজকে আমি প্রমাণ করে দেব। আমার কাছে আছে আমাদের সূর্য মামা, আছে আমাদের মাতৃতুল্য পৃথিবী, আর আছে আমাদের চাঁদ মামা। তাহলে সূর্যও আছে, চাঁদও আছে, পৃথিবীও আছে, সবই আছে, তাই না? এবার বাকি থাকলে আলোচনা। চলেন শুরু করি। আমরা সবাই জানি এই যে 800 কোটি মানুষ আমরা জগতে, আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই চাঁদ, একটাই সূর্য, তাই না? আচ্ছা, তারপরে এই যে আমরা পৃথিবীতে 800 কোটি মানুষ, সবাই আমরা নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। এবং যিনি অল ইন অল মাইটি ক্রিয়েটর, যিনি সৃষ্টিকর্তা, অর্থাৎ এই 800 কোটি মানুষকে যিনি লালন করেন, তিনি কিন্তু সবাইকে সমানভাবে আলো, বাতাস, খাদ্য, আহার যাই বলেন সব কিছু কিন্তু কি বিতরণ করেন, কোনো সন্দেহ নাই, ঠিক না? সমানভাবে তাও। আচ্ছা, এখন আমি চাঁদটা রেখে দেই। আপনারা তো জানেন চাঁদ, প্রতিদিনই তো চাঁদ দেখেন, আজকে নাই দেখলেন। তাহলে এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবীর যে 4 ভাগের 3 ভাগ পানি, এটা পানি, তাই না? এই যে নীল পানি, এই যে পানি। এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি এবং স্থল। যত প্রাণী আছে পৃথিবীতে, যত প্রাণী আছে, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী আছে, 33 লক্ষ প্রজাতির প্রাণী আছে। শুধুমাত্র 50,000 প্রজাতির শুধু পিঁপড়েই আছে, 250 প্রজাতির 300 প্রকারের শুধু বানরই আছে, সাপ আছে কয়েকশো প্রকারের, তাই না? ধান আছে 10,000 প্রজাতির। সেখানে গেলে দেখবেন যে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী এই পৃথিবীতে কে সৃষ্টি করছেন? একটা সৃষ্টিকর্তা বা সৃষ্টি শক্তি। তাকে পৃথিবীর মানুষ বিভিন্ন বিভিন্ন নামে ডাকে। হতে পারে 4,315টা, কারণ 4,315টা ধর্মের সন্ধান আমরা বর্তমানে পাচ্ছি, ঠিক আছে? তো এই 4,315টা ধর্মের মানুষ সবাই সেই একজন সৃষ্টিকর্তাকেই বিভিন্ন নামে ডাকে। তাতে আপনার সমস্যা কি? আপনার কোনো সমস্যা? হ্যাঁ, কিন্তু এই যে মূর্খ বললাম না, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক। এই ধার্মিকেরাই সমস্যা সৃষ্টি করে, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে ধর্ম নিয়ে। যেমন সনাতন ধর্মের যে কুরুক্ষেত্র যুদ্ধ, সেখানে প্রায় 40 লক্ষ লোক নিহত হয়েছে। ভাবা যায় তৎকালীন সময়, আজ থেকে কত 4-5 হাজার বছর আগে, ওই যে কুরুক্ষেত্র, এবং ওই যে কুরুক্ষেত্র যুদ্ধ মানে কি, কৃষ্ণ এবং অর্জুন যে যুদ্ধ করলো সেই কথা বলতেছি আমি। প্রায় 40 লক্ষ লোক তৎকালীন সময় মারা গেছে, এই কয়েকজন মাত্র বাইসে ছিল, 5-7-10 জন। আচ্ছা, তারপরে ইহুদি ধর্মে আছে ক্রুশেডের যুদ্ধ, ইহুদি খ্রিস্টানদের মধ্যে ক্রুশেডের যুদ্ধ আছে। আর যদি তাওরাত গ্রন্থ, আমি তাওরাত পড়ছি, তাওরাতটা আপনি পড়লে মনে হবে যে এটা কোনো যুদ্ধের কাহিনী, যুদ্ধের ইতিহাস, বোঝা গেছে? আচ্ছা, এইভাবে আমাদের ইসলাম ধর্মে যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি 27টা যুদ্ধ করছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কপি দলিল আছে। কয়টা যুদ্ধ করছে নবী মোহাম্মদ সাল্লাম? 27টা যুদ্ধ করছে নিজে সরাসরি, ডিসাম। আর সব মিলে 85টা যুদ্ধ করছে নবী মোহাম্মদ সাল্লাম। মতান্তরে 95টা, যাও সেখানে আমরা যাব না। কিন্তু কই তাও ধর্মের লাউসে উনি তো যুদ্ধ করেন নাই। উনি কনফুসিয়াস ধর্মের যে কনফুসিয়াস, তিনি তো যুদ্ধ করেন নাই। বুদ্ধ ধর্মের বুদ্ধ তো যুদ্ধ করেন নাই। এবং খ্রিস্টান ধর্মের যে ঈসা, উনি তো যুদ্ধ করেন নাই। যুদ্ধ ছাড়া কি ইসলাম ধর্ম বা অন্য কোনো ধর্ম প্রচার করা যায় না? অবশ্যই যায়।
আচ্ছা যাক, মূল কথা আসে, এগুলো বাদ, এগুলো ফালতু কথা বাদ দেয়। মূল কথা আসি যে সৃষ্টিকর্তা যিনি, তিনি কে আমরা জানি না। কে বলছে জানি না? কোরআন আমাদের শিখিয়েছে যে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। সূরা 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 আয়াত নাম্বার 51 মানে 51, সেখানে বলা হয়েছে যে মানুষের পক্ষে সৃষ্টিকর্তার সাক্ষাৎ সম্ভব না, অর্থাৎ সৃষ্টিকর্তাকে চোখ দ্বারা দেখা যাবে না, মানুষের কোনো সাধ্য নয় তাকে দেখে। সূরা আয়াত নাম্বার 51 অর্থাৎ 51। আচ্ছা, আর একটা আয়াত বলি, এটা হচ্ছে সূরা আনামের 103 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। কার কথা? কোরআনের কথা। তাহলে আমরা পালাম সূরার 51 নম্বর, সূরা আনামের 103 নম্বর আয়াত, এবং সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এই দেখেন, দিন হচ্ছে রাত হচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে, দিন হচ্ছে রাত হচ্ছে, হচ্ছে না? সব শক্তির খেলা। এখন এই যে সূর্য যখন তাপ দেয়, তাপ এক প্রকার শক্তি। সূর্য যখন আলো দেয়, আলো এক প্রকার শক্তি। সূর্য যখন বাতাস দেয়, বাতাসও এক প্রকার শক্তি। এবং সূর্য যে পানিগুলোও এক প্রকার শক্তি, পানি দিয়েও বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তারপরে মাটি পদার্থ ভাঙলেও শক্তি উৎপন্ন হয়। আবার আপনার ডিজেল, পিস, মেরোসিন, পেট্রোল, অকটেন, ফুয়েল যা আছে এগুলোতেও বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তার মানে কি, আসলে সবই শক্তির খেলা। পদার্থের ভিতরে শক্তি আছে, মাটির মধ্যেও শক্তি আছে, পানির মধ্যেও শক্তি আছে, আগুনের মধ্যে শক্তি আছে, বাতাসের মধ্যে শক্তি আছে, তাপের মধ্যে শক্তি আছে। সবই একই শক্তির বিভিন্ন রূপ। বুঝা গেছে? এই জন্য কোরআনে বলা হয়েছে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সব কিছু। তার থেকে সব কিছু সৃষ্টি, আবার তাতে সব প্রলয়, বিলীন হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? তো থাকলো কি? সবই যখন সৃষ্টি হলো, ধ্বংস, থাকলো কি? ওই যে কর্মফল। মনে আছে আপনার বয়স আছে কত? আপনার বয়স এখন 95 বছর বয়স। মনে আছে আপনি 5 বছর বয়সে আপনার যে প্যান্টটা বাঁশের আগায় ঝুলাইয়া ওই যে কাদায় সরসরি খেলছেন, নদীতে, খালে, বিলে, পুকুরে, জলাশয়ে, মনে আছে? সেগুলো কোথায় আছে? আপনার এখানে অদৃশ্য মেমোরিতে সেটা জমা আছে। ওই ভিডিওটা যখন প্লে করা হবে তখন সব রেকর্ডিংটা জানা যাবে। প্রত্যেকের ভিতরে আছে। যেটা বলতেছিলাম, মূল কথা, সৃষ্টিকর্তা আমাদের সাথে আরো মহান। আমরা যতটা চিন্তা করি তার সাথে অনেক ঊর্ধ্বের। তিনি কারো মুখাফেকি নন এবং তিনি অবিবেচক নন। কিন্তু আমরা মুসলমানরা, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমরা তাকে সীমাবদ্ধতার মধ্যে নিয়ে এসেছি। আমরা কি বলি জানেন? আমরা বলি যে আল্লাহর ভাষা হলো আরবি, আর নবী মুহাম্মদ সাল্লামের ভাষা আরবি, আর কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। তার মানে কি, আল্লাহ খুব কম লেখাপড়া জানে, আল্লাহ খুব কম শিক্ষিত, সে শুধুমাত্র আরবিটাই জানে। আর পৃথিবীতে যে 12,900 ভাষা আছে, 12,900 ভাষা প্রচলিত আছে সারা বিশ্বে, তার ভিতরে মাত্র 2,500 ভাষা প্রচলিত। 12,900 ভাষার মধ্যে 2,500 প্রচলিত, তার মধ্যে মাত্র 17টা ভাষা মানুষ ভালো জানে। আর এই 17টা ভাষার মধ্যে সবচেয়ে ভালো ভাষাটা আছে কি? ইংরেজি, তাই না? ইংরেজি। এর মধ্যে আরও কিছু ভাষা আছে, যেমন হিন্দি, চায়না, রুশ, তারপরে আপনারা জানেন তো, তাই না, যে রাষ্ট্র যত উন্নত আর কি, এই মাত্র সামান্য কয়েকটা ভাষা মানুষ জানে, বেশিরভাগ মানুষের ধর্ম জানে না। যাক, মূল কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। ওই জ্ঞানটাই হচ্ছে ধর্ম তৈরির উপাদান। এই জ্ঞান দিয়েই মানুষ ধর্ম করে, কর্ম করে, চলে, ওঠে, বসে, খায়। কিন্তু অধিকাংশ লোক মূর্খ, তারা কি এই বিভেদ সৃষ্টি করে এই ধর্ম নিয়েই।
তারা ধর্ম জানে না। যেমন আমার মুসলমানদের মধ্যেও শতকরা 95% বা তারও বেশি দেখবেন যে কোরআন হাদিসে কিচ্ছু জানে না। তারা মনে করে আমার ধর্ম শ্রেষ্ঠ, নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। হ্যাঁ, এরকমতে আর কি, সবচেয়ে পিছিয়ে পড়া জাতি। তো মনে করে যে শুধু মানুষকে জ্ঞান দেছে, কিন্তু না, এটা কোরআনের বিপক্ষে যায়। এই যে আমাদের চিন্তা চেতনা এগুলো কোরআনের বিপক্ষে যায়, কারণ কোরআন বলতেছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে তাদেরকে আমি নবী রাসূল প্রেরণ করি নাই এবং তাদেরকে নিজ ভাষায়, তাদের স্বজাতির ভাষায় তাদেরকে প্রেরণ করেছে। এটা কোরআনের কথা। কিন্তু এই কোরআনের বিরুদ্ধেই যায় অধিকাংশ মুসলমান, ফলে নিজেদের বিভেদ সৃষ্টি করে 73 দলে বিভক্ত হয়ে গেছে। এক দল আরেক দলে বলে কাফের। সবচেয়ে পিছিয়ে পড়া জাতি। হয়তো আমার কথা শুনলে আমার ভাইয়েরা কষ্ট পাবে, তো কিছু আসে যায় না। আসুন কোরআন পড়ি, কোরআনের অর্থগুলো জানি। কোরআন অনেক সুন্দর, কোনো সন্দেহ নাই। আচ্ছা, এবার আসেন জ্ঞানের কথা বলি। এই যে পৃথিবীতে যত প্রাণী আছে, প্রত্যেকটা মাছের জ্ঞান আছে, প্রত্যেকটা মাছের জ্ঞান আছে। একটা ছোটো চেলা মাছ, একটা পুঁটি মাছ, একটা রয়না মাছ, একটা কয়রা মাছ, একটা টাকি মাছ, এলেং মাছ, চিংড়ি মাছ, সবার জ্ঞান আছে। আপনি বড়শি দিয়ে মাছ ধরতে যাবেন, দেখবেন যে আপনার ওই টোপগুলো খেয়ে চলে যাচ্ছে, আপনি তারা ধরতে পারতেছেন না। আছে না, খুব চালাক মাছ আছে। একটা চেলা মাছ হাতে ধরে দেখেন লাফ দিয়ে চলে যাবে, আছে না। একটা গল্প আমি মাঝে মাঝে বলি, এখনও বলি। আপনি গেলেন নদীতে গোসল করতে, আপনার কথা বলতেছি। আপনি নদীতে গোসল করতে গেলেন, যে করে বাপরে, বড় বড় শৈল অথবা গজার অথবা ফলি অথবা বোয়াল মাছ জেগে আছে। আপনি মনে করলেন যে ধরতে হবে, বাড়ির থেকে আপনি অস্ত্র নিয়ে গেলেন, মাছ মারা অস্ত্র বা কোষ, ফুলকুচি, জুতি, টেঠা, যাও এটা কিছু নিয়ে গেলেন। তো ততক্ষণে আপনার কি মাছ পালায় চলে গেছে। বোঝা গেছে সেটা? এই তো 2 দিন আগে আপনার মা কিংবা আমার মা 20টা ডিম দিয়ে মুরগি বসায় দিছিল, সেখান থেকে 18টা বাচ্চা বেরিয়েছে। কটা বাচ্চা? 18 বাচ্চা মাত্র গতকালকে ডিম থেকে বের হয়ে উঠানে গেছে খাইতে। ছোটো বাচ্চারে মায় খাবার ট্রেনিং শিখেছে কীভাবে ওই বিভিন্ন ধরনের শস্য দানা খাইতে হয়, টুকটুক করে। ও মা, এর ভিতরে একটা চিল অথবা একটা কাক ঘরের চাল দেখালে উড়ে গেছে, এর মধ্যে মুরগির বাচ্চা একটাও নাই, সব ফাঁকা। আপনি অবাক, আমি অবাক, কী ব্যাপার? 18টা মুরগির বাচ্চা একটাও দেখতেছি না, ঘটনা কি? কাকে কি সবই নিয়ে গেল? মাত্র 2 মিনিট পরে আবার টুকটুক, মা যখন টুকটুক করে শব্দ করছে, তখন মুরগির বাচ্চা 18টায় আবার মার কাছে হাজির। এরা কত বড় শিক্ষিত, কত বিসিএস পাস দেখেন প্রত্যেকটা মুরগির বাচ্চা। আচ্ছা, মশারির ভিতরে আপনি মশা মারবেন, 2-3টা মশা আছে, আপনি মশা মারতে যে ক্লান্ত হয়ে গেছেন, পরে বললাম না বাবা, মা বসায় দোয়া আছে, আমি অফিস থেকে আসছি, ক্লান্ত শরীর, আমি আর মশার পিছনে দৌড়াতে পারবো না। আপনি কী করলেন? মশারির এক কোনা তুলে দিলেন, মশাগুলো উড়ে চলে গেল, তাই না? ঠিক কিনা? টুনাটুনি পাখি আপনার ঘরের আশেপাশে কিন্তু বাসা বাঁধে, কিন্তু সে আপনাকে চোখ ফাঁকি দিয়ে তার বাসায় যায়, তার বাচ্চাদের খাওয়ায়, এভাবে সে জীবনযাপন করে, তাই না? তারও জ্ঞান আছে কিন্তু। প্রত্যেকটা ফড়িং, পিঁপড়া, উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, পাখি, অন্যান্য প্রাণী, তাই না? কিছু প্রাণী আছে রাতে বের হয়, কিছু প্রাণী সবার জ্ঞান আছে না? সবার সৃষ্টিকর্তা জ্ঞান দিতেছে, আর মানুষকেও জ্ঞান দিতেছে, মানুষকে একটু স্পেশাল বেশি জ্ঞান দিয়েছে। আর এই জ্ঞানকে কাজে লাগাইয়া মানুষ, তাই না, এই দেখেন, এই যে এটা গ্লোব বানাইছে, তারপরে এটা, তাই না, লাইট বানাইছে, তাই না? ঠিক না, তাই না? তারপরে এগুলো বানাইছে, এগুলো কিন্তু প্রয়োজন। কিন্তু মূর্খরা এই সমস্ত বাদ দিয়ে, অর্থাৎ নিজের যে চিন্তা আছে, এই চিন্তার ব্যাপারেও কিন্তু কোরআনে বলছে যে 44টা গবেষণার আয়াত আছে কোরআনে, যে তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলজনে পড়ো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন, আসমান এবং জমিনের মধ্যে নির্দেশন রয়েছে জ্ঞানের জন্য। এভাবে 44টা জ্ঞানের কথা বলা আছে। কিন্তু না, ওগুলো করা লাগবে না, খালি নামাজ পড়ো, তাতেই জান্নাত আর ওই যে হুর ইনটেক প্রোডাক্ট 72টা পাবা। ওই লোভে লোভে মানে মদের নেশার মতো নেশা হয়ে গেছে। ভালো কাজ তো নাই, ওই যে
যত আকাম করো সমস্যা নাই, নামাজ পড়লে জান্নাত। আরে বাবা, নামাজের কাজই তো মানুষের ভালো কাজ করা। ইন্নে সালাতা তানহা আনাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, নামাজের কাজই হচ্ছে মানুষের অন্যায় কাজ থেকে বিরত রাখা। অথচ আমাদের মতো সৎ লোকই পাবেন না। একটা পিয়ন, ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার, মালি যাই আপনি নেন কেন, তাতেও 5-10 লাখ টাকা ঘুষ লাগে। খালি দুর্নীতি আর দুর্নীতি। হ্যাঁ, হুজুর কাকি যে কোনো সমস্যা নেই, আপনি যত আকাম করেন আমাদেরকে একটু পেট ভরে খাওয়াবেন, আমরা শুধুমাত্র আপনাকে তওবা পড়াই দেবো। তওবা, ওই যে তওবা তো নসুয়া পড়াই দেবো, সব পাপ মাপ। খালেস নিয়ে তওবা করলেন, সব মাপ। আপনি পাহাড় পরিমাণ যদি পাপ করেন, নো টেনশন। কি আপনি জানেন না? আপনি জানেন না ওই যে নিজাম ডাকাত, মানে আমাদের ইসলাম ধর্মে আছে নিজাম ডাকাত 100টা খুন করছিল, আর হিন্দু ধর্মে আছে রত্নাকর দস্যু 100টা খুন করেছিল। রত্নাকর দস্যু 100টা খুন করার পর সে মুনি হয়ে গেছিলো, ঋষি হয়ে গেছিলো, অর্থাৎ তিনি একজন মানে কি বলবো পীর হয়ে গেছিলো, আউলিয়া হয়ে গেছিলো। আর ওই গল্পটাই সময়ের পরিবর্তনের সাথে নতুন কেউ লিখে গেছে আর কি। নিজাম ডাকাত 100টা খুন করে সে দরবেশ হয়ে গেছিল। এ সমস্ত ভণ্ডামি, ধোঁকাবাজি, প্রতারণা। উহুদ পরিমাণ পাহাড় পরিমাণ পাপ করলেও তাকে ক্ষমা করে দেবে, এটা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআনে বলছে যদি কোনো মানুষ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে আমি দেবো, আর যদি যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতি তাকে দেওয়া হবে, তাকে একটুও কম বেশি দেওয়া হবে না। কোরআনের কথা। অথচ এই কোরআনকে মানে কোরআনের 2-একটা আয়াত পড়ে শুনে তারপরে শুরু করে কিচ্ছা আর ভণ্ডামি আর ধোঁকাবাজি, গোটা জাতিটাকে একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে। অথচ এই যে আমি যে জ্ঞানের কথা বলতেছি, এই জ্ঞানকে কাজে লাগাই দেখেন মিশরীয় সভ্যতা, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, ইনকা সভ্যতা, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, কত সভ্যতা আর সভ্যতার উন্নয়ন করছে। তারা উন্নতির চরম শিখরে কত সুখে বসবাস করতেছে, আর আমরা কুকুরের মতো কামড়াকামড়ি করি। এক মুসলমান দেশ 73 ভাগে বিভক্ত। আমি কেন মুসলমানদের কথা বারবার বলি? কারণ এরা সবচেয়ে মূর্খ বা বোর। পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, কয় মিনিট হলো দেখে নই, 17 মিনিট হয়েছে। পৃথিবীতে যখন হাজার হাজার ধর্ম এসে গেছে, তখন কিন্তু এদের কোনো ধর্ম ছিল না, জানেন তো? ধর্ম ছিল না। তো কী ধর্ম ছিল ভাই? হ্যাঁ, আজ থেকে 14,000 বছর আগে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম ছিল। আজ থেকে 10,000 বছর আগে মিশরীয় ধর্ম ছিল। আজ থেকে আরও 12,000 বছরে গিলগামেশের মহাকাব্য যেটা পাওয়া গেছে, তাই না? তারপরে আপনার এই যে যে ফিলিস্তিন, ইসরায়েল, এখানে একটা ছিল জেবুসাইড গোত্র ছিল, জেবুসাইড গোত্র ছিল। তারপরে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ছিল আপনার আজ থেকে 8,000 বছর আগে সামানিজম ধর্ম, মিত্রাই ধর্ম, কেল্টিক ধর্ম, এগুলো জানে না। আফ্রিকায় ছিল আপনার ডগন ধর্ম, ফান ধর্ম, জুলু ধর্ম, লুলু ধর্ম, কত ধর্ম। তারপরে মিশরে এসে আশেপাশে ছিল আপনার ব্যাবিলনীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, অনেক ধর্ম। তারপরে চীনের ধর্ম, চীনের ধর্ম ছিল কিছু। হ্যাঁ, বর্তমানে তাও ধর্ম, সিন্ত ধর্ম, কনফুসিয়াস ধর্ম, বৌদ্ধ ধর্ম তো আছেই। অন্য কোনো ধর্ম না। এরা আল্লাহরে ফাঁকি দেয়, মানে সৃষ্টিকর্তাকে ধোঁকা দেয়। কীভাবে ধোঁকা দেয় বলবেন? বলে যে আল্লাহর ভাষা নাকি মাত্র একটা, আল্লাহ খালি আরবি জানে, আর কোরআনের ভাষা আরবি, নবী মোহাম্মদের ভাষা আরবি, আর ওই কবরের ভাষা আরবি। ওই যে কবরে ফেরেশতারা আরবিতে মানে করবে, প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নবীকা, 3টে প্রশ্ন করবে। তোমার সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। তোমার দিনের নাম কি? ইসলাম ধর্ম। আর তোমার নবীর নাম কি? মোহাম্মদ। এই তো। তার মানে আল্লাহ শুধু একটা ভাষায় জানে, মানে খুব কম শিক্ষিত আল্লাহ, তাই না? তাই মনে হয় ভণ্ডের দল এটা জাতিকে একেবারে ধুলায় মিশিয়ে দিচ্ছে, শুধু ভিক্ষুক তৈরি করতেছে। অথচ এটি ভিক্ষাটা ঘৃণার কাজ। এরা ইসলামের কথা বলে, অথচ ইসলামের সম্পূর্ণ বিপরীত কাজ করে। এই দুঃখের কারণে আমি এই ভিডিও করতেছি। নইলে আমার দুঃখ, ওই এত কষ্ট করে সারাদিন রোজা থেকে নামাজ পড়ে এত কষ্ট করে এত রাত জেগে ভিডিও করার দরকার ছিল না। আর আলো চোখে লাগলে একটু কষ্ট হয়, সমস্যা হয়। বুঝা গেছে বিষয়টা? আমাদের চরিত্র ভালো করতে হবে এবং আমাদের জ্ঞানকে কাজে লাগাইতে হবে, তাহলে আমাদের জীবন সুন্দর হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর থাকবে।
আসুন আমরা বিজ্ঞান চর্চা করি। বিজ্ঞান চর্চা মানে আমাদের জ্ঞানকে কাজে লাগানো। বিজ্ঞান মানে জ্ঞান, বিজ্ঞান মানে জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তা দিয়ে যে জ্ঞান সেটাকে কাজে লাগানো হচ্ছে বিজ্ঞান। বুঝে গেছে বিষয়টা? আজকে 200 কোটি মুসলমান মাত্র 1.5 কোটি ইহুদিদের কাছে মার খাচ্ছে। কিসের কারণে? এই ডিব্বায় তো মাল নাই, গোবর। বুঝা গেছে বিষয়টা? এ কথা বললে ভাল লাগে না। হ্যাঁ, কত বড় ধোঁকাবাজি। কয়েক যে নবীকে সৃষ্টি না করলে এই জগৎই সৃষ্টি করতেন না। এটা কোরআনের বিরুদ্ধে যায়। সৃষ্টিকর্তা বলতেছে আমি সেই সৃষ্টি করছি, তারপরে প্রত্যেক জাতিকে তাদের নিজ ভাষায়, হ্যাঁ, বহু নবী রাসূল প্রেরণ করেছি, এবং সবাইকে তোমরা বিশ্বাস করবা, সবার প্রতি সম্মান রাখবা। কিন্তু এটা কোরআনে আছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথাবার্তা বলে। কি অবাক কাণ্ড! কি অবাক কাণ্ড! আচ্ছা, মূল কথা আসি। সেটা হচ্ছে যে আমি মুসলমানের সন্তান, আমাদের ধর্মে আছে যে সৃষ্টিকর্তা মাটি দিয়ে প্রথম মানবের সৃষ্টি করছে। এই কাহিনী আছে, মাটি দিয়ে মানুষ সৃষ্টির কাহিনী কোরআন শরীফে আছে। এই মাটি দিয়ে মানুষ তৈরি কথা আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, বাইবেলে আছে, জেন্দাবেস্তা আছে, তারপরে আপনার তালমুদে আছে, জেনেসিসে আছে, গিলগামেশের মহাকাব্যে আছে যে সৃষ্টিকর্তা আনু দেবী আরুরকে বললো যে হে দেবী আরুরু, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তারপরে এই মাটি দিয়ে মানুষ তৈরির কথা আছে সনাতন ধর্মের উপনিষদে। বিষ্ণুকে বললো তুমি কদ্দম দিয়ে মেলেশ্বর জাতি প্রবর্তনকারী জাত সৃষ্টি করো। হ্যাঁ, সেখানে মাটি দিয়ে মানুষ সৃষ্টি কথা আছে। মিশরীয় ধর্মে সৃষ্টিকর্তারা দেবী শেপশুটুকে বললো যে তুমি কুমারের কাতার মাটি দিয়ে মানুষ তৈরি করো। গ্রিক ধর্মে, রোমান ধর্মে বলা হয়েছে যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। অর্থাৎ স্বর্গের রাজা আনু, এরা স্বর্গের রাজা আনু না তো, স্বর্গের রাজা জিউস, সে বললো প্রমিথিউসকে বলো যে তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে যাওয়ার পরে তারপরে প্রমিথিউস বললো যে হে ঈশ্বর, মানে জিউসকে বললো যে হে দেবতা, আমার তো মাটি দিয়ে মানুষ তৈরি করা হয়ে গেছে। তখন বললো ঠিক আছে। তখন স্বর্গ থেকে দেবী এথেনাকে পাঠানো হলো, জ্ঞানের দেবী এথেনা। এথেনা যায় পরে সেই মাটির মানুষকে প্রাণ সঞ্চার করে তাকে সচল করলো। এই তো। তারপরে আছে যে পার্সি ধর্ম। আবার একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে পার্সি ধর্মে কিন্তু 5 ওয়াক্ত নামাজ আছে, মিরাজ আছে, অজু আছে, অজুকে বলে প্রক্ষালন, তারপরে সিম্বত চাকু পার হওয়া, সব আছে। অন্য ধর্মে যা আছে কোরআনেও তাই আছে, বেদেও তাই আছে। বেদেও সেই মিরাজের কাহিনী আছে। আগেকার দিনে যারা ধর্মগুরু, যারা ব্রাহ্মণ, যারা পুরোহিত, তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতো। হ্যাঁ, সেই কাহিনী আছে। এমন তো সুন্দর করে কাহিনীগুলো আছে, আপনি অবাক হয়ে যাবেন। একটা গল্প বলি, সেটা হচ্ছে যে একবার কিছু পুরোহিতরা ওনার স্বর্গে গেলেন ঈশ্বরের সাথে দেখা করার জন্য। স্বর্গে দেখা করতে গেলে পরে ওই দারোয়ান দুই বেটা একটু বেয়াদবি করে তাদেরকে একটু কষ্ট দিল। শরীর করে হয়তো আমি বলতে পারবো না, ভুল হলে ক্ষমা করবেন। তারপরে নির্দিষ্ট সময় যখন তিনি স্বর্গে ঢুকলেন এবং ঈশ্বরের সাথে দেখা করলেন, তখন বলে কী খবর, তোমরা কেমন আছো গো আমার মনুষ্যপুত্ররা? আল্লাহ বলতেছে, আল্লাহই তো বানাইছে, তাই না, যে কী খবর আমার মনুষ্যপুত্ররা, মানে পুত্র তুল্য। দেখেন কত সুন্দর করে কথা বলো যে হে ভগবান, আপনার আশীর্বাদে আমরা খুব ভালোই আছি, তবে একটু কষ্ট পাইলাম। কি কষ্ট পাইলে তোমরা? তুমি তো আমাদের আদরের প্রিয় সন্তানেরা তোমরা। বলো যে আপনার এই স্বর্গের যে দ্বার রক্ষক আছে দূরে, তারা আমাদের কষ্ট দিচ্ছে। তাই? না না না, তো ভারী অন্যায়। পৃথিবীটা অনেক বিপদ সংকুল জায়গা, তোমরা কত কষ্ট করো আমি জানি তো। সেখানে সাপ, বিচ্ছু, শয়তান, অসুর, হ্যাঁ, পিশাচ, আজাজিল শয়তান। খ্রিস্টান ধর্মে কী জানি বলে, খ্রিস্টান ধর্মে বলা হয় এটা শয়তানকে বলা হয় লুসিফার। খ্রিস্টান ধর্মে শয়তানকে বলা হয় লুসিফার, আর হিন্দু ধর্মে শয়তানকে বলা হয় পিশাচ বা জম, এরকম আর কি। তো যাই হোক, বা রাক্ষসও বলা হয়। তারপর দুইজন ডাকছে, তোমরা বলে এদের সাথে মনুষ্যকুলের সাথে বিয়াদবি করছো। বলে হুজুর ক্ষমা করবেন না, আমাকে ক্ষমা না, আমি তো ন্যায় বিচারক, আমি ক্ষমা করে দিলাম, অন্যায় করলে ক্ষমা করে দিলাম, পরে তো আবার অন্যায় করবা, তোমাদেরকে আমি মনুষ্যকুলে পাঠাবো। তখন এই স্বর্গের দুই ভাইকে মনুষ্যকুলে পাঠানো হলো। তখন পৃথিবীতে এসে তাদের নাম হলো হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু, দুই ভাই। তো ওই যে দুই ভাইকে পৃথিবী পাঠানো হলো মনুষ্যকুলে, ওরা তো জানতো যে ব্রহ্মার কাছে কী বর আছে, বিষ্ণুর কাছে কী বর আছে, শিবের কাছে কী বর আছে, তারা জানতো। তো ওরা ওই ব্রহ্মা বিষ্ণু শিবের কাছে বর নিয়ে এসে যে আমার অমরত্ব দান করো, যাতে আমার শরীরে কোনো অস্ত্র না লাগে। ভালো কথা, এই বর তো তাদের আছে, তাদেরকে ক্ষতি করতে পারে না, তারা মহাবীর হয়ে গেল। মহাবীর হওয়ার ফলে পৃথিবীতে অত্যাচার শুরু করে দিল। এতই অত্যাচার শুরু করে দিল, পরে ভগবান কী করলো, অর্থাৎ আল্লাহ কী করলো, এই এক ভাইরে হত্যা করে ফেললো। যা,
তোকে হত্যাই করে ফেলো। হত্যা করে ফেলার পরে আর এক ভাই বাকি থাকলো। ঈশ্বর ভাবছিলেন, ভগবান ভাবছিলেন যে এক ভাই মারা গেছে, আর এক ভাই বোধহয় ভালো হবে, কিন্তু ভালো হলো না। পরে সৃষ্টিকর্তা তো তার এই সৃষ্টি সহজে ধ্বংস করতে চান না। তারপরে সে কৌশলে সেই হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদুর ঘরে জন্ম নিল এক সন্তান, সৎ ও ন্যায় আদর্শবান সন্তান প্রহ্লাদ মহাজন। সেই প্রহ্লাদ মহাজন দিনরাত হরি হরি বলতো। হরি মানে অদৃশ্য, নিরাকার, জ্যোতিময়, অশরীরী সেই সৃষ্টিকর্তা। আমরা যেমন বলি আল্লাহ, আল্লাহ আল্লাহ মানে সৃষ্টিকর্তা, আর হরি মানেও সেই সৃষ্টিকর্তা, নিরাকার সৃষ্টিকর্তা। কিন্তু এটা মুসলমানরা জানে না যে হরির অর্থ কী, আর হিন্দুরা জানে না এই আল্লাহর অর্থ কী। এই এই না জানার কারণে, এই অজ্ঞতার কারণে, এই সীমাবদ্ধতার কারণে মানুষের সাথে মানুষের বিভেদ, ধর্মে ধর্মে বিভেদ। কিন্তু পৃথিবীতে ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দরের কথা বলে, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। বোঝা গেছে বিষয়টা? পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে যত ধর্ম আছে, কোনো ধর্মেই দুইজন সৃষ্টিকর্তা বলা নাই। দুইজন সৃষ্টিকর্তা কোনো ধর্মে নাই। আমাদের সাথে, আমরা বাংলাদেশের মানুষ তো, ভারতের সাথে আমাদের কম্পিটিশন বেশি, যেহেতু তারা হিন্দু। তো সেখানে তো একজনই সৃষ্টিকর্তা, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মানে একজনই, দ্বিতীয় কেউ নাই। কার কথা? বেদের কথা। তারপরে সেখানে আরও আছে যে ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমূর্তি নাই। তিনি জ্যোতিময়, নিরাকার, অশরীরী আছে। এমনকি শিখরা মূর্তি পূজা করে না। তারপরে ব্রাহ্ম সমাজ আছে, তারাও মূর্তি পূজা করে না। এরকম তো অনেকে আছে মূর্তি পূজা করে না, কিছু লোকে করে। কিন্তু এই ধর্মগুরুরা অর্থাৎ আলেমরা অন্য ধর্মের খালি বদনাম করে। ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, তারপরে আপনার হিন্দুরা কাফের, হ্যাঁ, অন্য যত দুনিয়ার যত সব খারাপ, খালি সে ভালো। এটা একটা ধোঁকাবাজি না, প্রতারণা না, ব্যবসা। কোরআন শরীফে নিঃসন্দেহে সুন্দর কথা বলা আছে যে কোরআন শরীফে বলা যেটা আছে সেটা না বললে আবার মাইন্ড করবো আপনারা। সেটা হচ্ছে যে সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান, পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে তা কিছু হতো না। কিন্তু কোরআনের কথা যে সকল মানুষ ভাই ভাই, ধর্মে কোনো বাধাভেদ নাই, প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণের কথা বলে, এবং ধর্মে কোনো জবরদস্তি নাই। কত সুন্দর সুন্দর কথা কোরআন আছে। এগুলো বাদ দিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলে একটা জাতিটাকে একেবারে পঙ্গু করে দিছে, বসায় আছে। ভিক্ষুক তৈরি করা হচ্ছে, শুধু ভিক্ষুক আর ভিক্ষুক। কেমন কথা, কি আজে বাজে কথা। আপনি দেখেন যে আমাদের বাংলাদেশের ভিতরে জামাত ইসলাম, শতকরা 99% মানুষ হিসেবে তো জামাত ইসলামের ভোট দেওয়া উচিত, তাই না? ভোট দেওয়া উচিত যাতে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়। কিন্তু দেখবেন যে ওদেরকে ভোট দিতে চায় না মানুষ। কেন? কারণ বেশিরভাগ কিন্তু ধোঁকাবাজ মুসলমান। আরে বাবা দিয়ে দেখ না, দিয়ে দেখ, দিয়ে বুঝো, তাহলে কোরআনের আইন তো ভালো, ভালো না? ভালো, নিঃসন্দেহে ভালো। সৌদি আরবে প্রতি শুক্রবারে 2 সাইডে জবাই দেয়। আমাদের দেশে কত 71 সাল থেকে এ পর্যন্ত মানে একটারও হয় নাই, সমস্ত কপালে একটারও জবাই হয় নাই। দর্শন বেড়ে যাচ্ছে দিনের পর দিন, খুন খারাপ বেড়ে যাচ্ছে, চুরি ডাকাতি চিন্তায় হাজাই বেড়ে যাচ্ছে। চুরির দায়ে একজন লোকের হাত কাটা হয় না। তার মানে কি আছে ইসলাম? বাস্তবতা নাই। তো মুখে থাকলে কি লাভ হবে? মনে মনে সন্দেশকারীকে পেট ভরবে? ভরবে না। অতএব আসুন, সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, এই জ্ঞান দিয়ে আমরা কাজ চালাই আর আমরা সব হওয়ার চেষ্টা করি। ঠিক আছে? আমি মাঝে মাঝে যে কথাটা বলি, আবারও এই কথা বারবার বলে যাব যে পৃথিবীতে আসবে শান্তি কবে? পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামাত হবে, শান্তি আসবে তবে। ঠিক আছে? সেদিন হবে মানবতার ধর্ম। কোরআনে তাই বলা আছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, অন্য ধর্মের যে দেবদেবী আছে তাদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো না। অন্য ধর্মের দেবদেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করলে তোমার আল্লাহকে তারা গালি দেবে। কোরআনে আছে, কিন্তু এই কথাগুলো হুজুর ভুলেও বলে না। কোনো কথা হলো না তো।
আমি মাঝে মাঝে একটু গানের কলি বলি, মাইন্ড করেন না আবার। এটা আমি কলি বলে শেষ করে দেবো, মাথা ঘুরতেছে। সারাদিন রোজা ছিলাম রোদের ভিতরে, আবার নামাজ পড়া, এখন রাত বাজে অনেক, কত 11:15 বাজে গেছে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, একই মানুষ। আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। আমরা একই মানুষের মানুষ, এই নামগুলো দেশে মানুষ, আবার এই বেদ বাইবেল কোরআন মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে, কিন্তু আসলে আমরা এক। আল্লাহ বলতেছে যে আমি বিভিন্ন জাতি গোত্র এতে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। কোরআনের কথা, কোরআন মানলেও কিন্তু পৃথিবীতে দ্বন্দ্ব থাকে না, কিন্তু যারা এই কোরআন পড়ে তারাই এই কোরআন দিয়ে জাতিকে ধোঁকা দিচ্ছে। তারা মনে করে যে আমরা বোধহয় কিছু বুঝি না। হ্যাঁ, আমার কথায় হয়তো আলেম ভাইরা মাইন্ড করতে পারে, সরি ফর দ্যাট, ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন। আর আলেমরা আমাদেরকে ওই যে গিলগামেশের মহাকাব্য, তারপরে মিশরীয় ধর্ম, হ্যাঁ এরকম ব্যাবিলনীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, কেল্টিক ধর্ম, মিত্রাই ধর্ম, রোমান ধর্ম, পার্সি, এগুলো বলে না। বললে পরে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। যেমন পার্সি ধর্মে সব আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, বলি, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, মিরাজ সব আছে। এজন্য যারা, আমি তো ক্ষুদ্র বান্দা, তো যারা ধর্ম বিষয়ে বিশেষজ্ঞ, যারা খুব অভিজ্ঞ, তারা বলতেছে যে পৃথিবীতে এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই সমস্ত ধর্ম এসেছে মূলত ওই পার্সি ধর্ম থেকে। ঘটনা সত্যি, আপনারা মিলেই দেখেন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। হ্যাঁ, আর এই অজ্ঞতাই হচ্ছে কি সমস্ত সমস্যার মূল কেন্দ্রবিন্দু। বন্ধুরা, আজকে এই বন্ধুই রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।